আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের বোন ভালো আছি। এখন সকালবেলা উঠে নাস্তা করলাম, নাস্তা করে একটা রান্নার আয়োজন করলাম। ছোটো ফ্যামিলির ছোট রান্নার আয়োজন করতেছি। আমি মাসকলার ডাল বসাইলাম। মাসকলার ডাল বসাই আসলে একটু ঘন ঘন নাড়তে হয়। উতলা আসার পর, বলক আসার পর একটু ঘন ঘন নাড়তে হয়, তাহলে কিন্তু নিচে লাগে যায়। দেখতে থাকেন আমি কি করতেছি। এখন মাছ ভাজবো। মাছ ভাজা আজকে হালকা পাতলা কিছু তরকারি রান্না করব, মাছ ভুনা করব। দেখতে থাকেন, পাশে থাকেন। এখন একটু মশলাগুলো দিয়ে দিতেছি। এখানে দারচিনি, এলাচ আর 2-3টা লং দিয়ে দিচ্ছি। আসলে এই মশলাগুলো বাজার থেকে আনলে কি করি, আমি ধুইয়া তারপর চুলার নিচে দিয়ে শুকিয়ে তারপর ইয়েতে দেই, রাখি, বক্সে রাখি। এখন আরেক চুলা আমার পানি গরম হইতেছে। এটা খাওয়ার পানি ফুটিয়ে খাইতে হয়। এখন আমি মাছ ভাজবো। দেখতে থাকেন, মাছ ধুইব। আমি আগে নাস্তা খেয়ে ফেলছি, ছেলেদের জন্য যে রুটি ভেজে রাখছি। এখন মাছ ধুয়ে ভাজতেছি। মাছের মাথাটা ভেজে তারপর আমি ডালে দিয়ে দিচ্ছি। এখন একটু গুঁড়া মশলা দিব। হলুদ প্রথম দেই না, যে মাছ ভাজা দেওয়ার পরে অনুভব করা যাবে আর কি, যে হলুদ কতটুকু দেওয়া লাগবে। এই জন্য আমি প্রথম হলুদ দিইনি, অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। দেখতে থাকেন। আমার মাছ ভাজাটা কেমন হয়েছে দেখেন। এখন আমি ডালটা বাগার দেব। দেখতে থাকেন, পাশে থাকেন। ডালে এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে। এখন আমি ডালের মধ্যে বাগার দিতেছি। আমার রান্নাটা কেমন হয় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখন আমি মাছ ভুনা করব, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। মশলা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়েছি। আমার তরকারিটা এখন রান্না শেষ।
কেমন হয়েছে আমার তরকারিটার কালার কেমন হয়েছে বলবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। এক একজনের রান্না এক এক রকম, দেখতে এক এক রকম, রান্নার সিস্টেম এক এক রকম। পৃথিবীতে সবাই কোনো একরকম রান্না করতে পারে না, সবার হাতের রান্না কোনো একরকম স্বাদ হয় না, বিভিন্ন রকমের হয়ে থাকে। কে কীভাবে তরকারি রান্না করেন আমাকেও শেয়ার করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের কমেন্ট দেখব এবং কি উত্তর দেব। এখন আমার এটা হচ্ছে মাছ ভুনা, ভাত, ডাল ভুনা সব হয়ে গেছে। বড় ছেলে এখন কলেজে যাবে, আমাদের জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।